ও মোশাররফ করিম ভাই, গনি মিয়া একজন আদর্শ কৃষক। পরের বর্গা চামি চাষ করে তার সংসার চলে। ছোটোবেলা আমরা এরকম একটা গল্প পড়েছিলাম, সম্ভবত যখন থ্রি পড়ি তখন। সেই এক গনি মিয়াকে আমি পেয়ে গেলাম, এই যে আমার প্রিয় মোশাররফ করিম ভাই। সেও একই অবস্থা, পরের জমি চাষ করিয়া চলে। এটা পরের জমি না, এটা হচ্ছে নদীর কূলে জায়গা, চর চাষাবাদ করে ওনার সংসার চলে। এই সেই চরের সেই এরিয়াটা আপনারা দেখছেন, আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি সেই চরে। এটা হচ্ছে নড়াইল রূপগঞ্জ বাজারের পাশেই চিত্রা নদীর বুকে জেগে ওঠা চর চাষাবাদ করেন। ভালো থাকবেন আমাদের মোশাররফ করিম ভাই, ধন্যবাদ। ও মোশাররফ করিম ভাই, এই যে ভাই, কি দিবা ভাই এখানে? এই যে সবজি, ডাটা, বেগুন। এই যে আমাদের মোশাররফ ভাইয়ের ক্ষেতটা আপনারা দেখছেন, এই যে মোশাররফ ভাইয়ের ক্ষেতটা দেখছেন, চিত্রা বুকে জেগে ওঠা চর। সেই চর চাষাবাদ করে ওনার সংসার চলে, জীবিকা নির্বাহ হয়, খুব পরিশ্রম করেন। এই যে ওনার ক্ষেতটা দেখতেন, চিত্রার পাড়ায় ক্ষেতটা। আর এই দেখেন পেঁয়াজ বুনেছে, ধনে শাক বুনেছে, কচু আছে, লাউ আছে, অনেক কিছু আছে। আর একটা ক্ষেত তৈরি করছেন এই যে ইনি, এই দেখেন এই যে সেই ক্ষেতটা তৈরি করছেন। বেগুন গাছও আছে দেখছি। এখানে কি দেবেন ভাই? এখানে শাক সবজি দেবো, ভেন্ডি দেবো। তাই? হ্যাঁ, বেগুন লাগাইছি, ভেন্ডি। এ থেকে আপনার সংসার চলে? আল্লাহ যে ফেলে চালাই, চলে কোনো রকম। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আলো ধরো 3 জন আপাতত। 3 জন আর ভাবি, তাই তো? হ্যাঁ, অনেক কষ্ট করেন দেখি, সারাক্ষণ আপনি এখানে কাজ করেন ভাই। অনেক কষ্ট করে জীবন বেড়ে যায় ভাই, অনেক কষ্টে। তারপরে রোগ আছে, হার্নিয়া রোগ। আরে ভাই, হার্নিয়া রোগ, এই অপারেশন করতে লাগবে বেলা। তাই এতে যা হবে তোমার চলবে ভাই? না, চলে না, দিনা দেয় দিনাদায় যান, তাই না? হ্যাঁ। আর এমনি টুকটাক কাজ কাম করেন, তাই তো? আগের মতো কাজ করতে আগে কাজ করতে বয়স হয়ে গেছে, তাই তো? আপনার নামটা কি? আমার নাম মোশাররফ সর্দার। মোশাররফ সর্দার। বাড়িটা কোথায়? বাড়ি অরিজিনাল বাড়ি হলো বাগারপাড়া গ্রাম মহিরান। এখানে তো কোথায় থাকেন আপনি? এখানে হলো পুলিশ লাইন থাকে, ভাড়া থাকেন? ভাড়া থাকে। ভাবি কি করে? ভাবি হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে, তাই তো? আর আপনি এই জমিটা চাষাবাদ করেন, আর ওই 5 বাগের ড্যামে টুকটাক কাজ কাম করেন, তাই তো? দুটো সাল ওই কাজ করে টুকটাক, এই দিয়ে চলে সংসারটা। ওই আল্লাহ চালায়। এটা কি সবজি আছে? এনে আছে ধরো আছে পেঁয়াজ লাগাইছি, তারপর বেগুন লাগাইছি, তারপরে আপনি ফিরে আবার শাক সবজি বনবো, তারপরে কচু লাগাইছি, তারপরে ফিরে আবার এই দেখেন ক্ষেতটা দেখছেন, ওই দেখেন লাউয়ের টাল দেখা যাচ্ছে ভাইয়ের। এই যে পেঁয়াজটা দেখছেন, চিত্রার বুকে যে চর জেগে যাচ্ছে, সেই চরে চাষাবাদ করেন উনি। এই দিয়ে ওনার সংসার চলে। এই পেঁয়াজটা খুবই সুন্দর হয়েছে। পেঁয়াজ কতদিন আগে বুনেছেন ভাই? এই 25 জন আছে, আবার সেচ দেবো, দিয়ে সার দেবো। সার দেবেন, তাই তো? তখন ভালো হয়ে যাবেন, তাই তো? এই চিত্রাও বহমান, আমার মোশাররফ করিম ভাইয়ের ক্ষেতও বহমান। সে বিভিন্ন প্রকার সবজি এখানে দেয়, ঠিক আছে? এই যে দেখছেন আপনি, নদীর কূলে চাষাবাদ করে ওনাদের জীবন চলে। তা ভাই আপনার কেমন লাগছে বলেন? ভালো লাগছে। আপনি কিছু বলেন ক্যামেরায়? ক্যামেরা আমি বলছো কি, আমি গরিব মানুষ, এই বিষয়ে কব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি চাষবাস করে খাই, মানুষের কাজ করে খাই। আমার জন্য সবাই দোয়া করবেন, তাই তো? আমার জন্য একটু দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।